শনিবার কাটোয়ার প্রথমবারের মতো আসেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শিপ্রা তেওয়ারি। তার সঙ্গে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের প্রার্থী মন্ডল আজিজুল এবং দলের জেলা সভাপতি। তবে প্রার্থীর আগমনের আগেই কাটোয়ায় পানুহাটির ইন্দিরাফার এলাকায় ঘোষিত দলীয় কার্যালয় ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। শিপ্রা তেওয়ারির অভিযোগ, দলীয় কার্যালয় হিসাবে ভাড়া নেওয়া বাড়ির মালিককে বিজেপি কর্মী সমর্থকরা ভয় দেখিয়ে সেখানে কার্যালয় খুলতে বাধা দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই বিষয়ে আমার এটুকুই বলার আছে, আমি এখানে ভেবেছিলাম আসার আগে যে যিনি এখানকার রানিং এমএলএ আছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি, উনি আমাকে হয়তো কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারেন, কিন্তু ওনার দিক দিয়ে আমি পুরো সাপোর্ট পেয়েছি। যেটা আমি ভাবছিলাম যে উনি আমাকে করবেন, কিন্তু উনি আমাকে করেননি। কিন্তু আমাকে এখানে হ্যারাসমেন্ট করা হয়েছে বিজেপি। আজকে বিজেপির কিছু ছোট নেতা নেতৃত্বের জন্য আজকে বিজেপি পার্টিটা কিন্তু হচ্ছে সব দিক দিয়ে পিছিয়ে আছে। তো আমাকে পুরোপুরি করেছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। আমার ঘর অলরেডি রেডি ছিল, কাল থেকে আমার বাড়ির মালিককে গিয়ে এরকম হ্যারাসমেন্ট করা হয়েছে, থ্রেট করা হয়েছে, যার জন্য আমার আইসি স্যারের সাথেও কথা হয়েছে। হ্যাঁ, তো ওনারাই মানে আমার মেন আমাকে প্রবলেম ক্রিয়েট করেছে বিজেপি পার্টি, নট টিএমসি। আগামী দিনে কোথায় পার্টি অফিস করবে কোনো? আমি এখন আপাতত আজিজুলদার এখানটাতেই আমি করেছি, উঠেছি। এখান থেকে আমার জেলা সভাপতি পঙ্কজবাবু আছেন, ওনাদের সাথে আলোচনা করে ডিসকাশন করে আমি সব কিছু ডিসিশন নেব। আপনি একসময় বিজেপি দল করতেন, বিজেপি দল ছেড়ে এই হুমায়ুন কবিরের এই দলে আমি এখানে ওনার অনুপ্রাণিত হয়েই আমি এসেছি। আমি ফার্স্টেও বলেছি আমাকে এখানে কেউ প্রেশার ক্রিয়েট করে আনেনি, আমি নিজের ইচ্ছেতেই এসেছি, আমি নিজের ইচ্ছেতেই এই পার্টিতে জয়েন করেছি। মানুষ কি মেনে নেবে আপনাকে? ভোট পাবেন? সেটা কাটোয়ার মানুষ বলতে পারবে। হ্যাঁ, সেটা মানুষ কাজের মাধ্যমে মানুষের। তো আমি আজকে আসছি, আজকে আমি বহিরাগত, আজকে আমি কিন্তু বহিরাগত নই। আজকে আমার মালদা থেকে কাটোয়ার ডিস্টেন্স হচ্ছে হাইস্টলি হয়তো 4 থেকে 5 ঘন্টা। তো আজকে আমার কাজের মাধ্যমে কাটোয়ার মানুষ যদি মনে করে যে না আমাকে দরকার আছে বা কিছু, তাহলে আমাকে মেনে নেবে। 6 বারের বিধায়ক আপনার বিপক্ষে আছে, কতটা আশাবাদী? 6 বারের বিধায়ক না, ওনার দিক দিয়ে আমি ভেবেছিলাম যে ওনাকে আমার সশস্ত্র প্রণাম। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে উনি আমাকে হয়তো প্রবলেম ক্রিয়েট করবেন, উনি তো করেননি। ওনার দিক দিয়ে আমার কোনো রকম কোনো কিছু হয়নি। তো আমি আশাবাদী আছি উনি আমার কোনো প্রবলেম করবেন না। ভোটে জেতার পক্ষে কতটা আশাবাদী? হয় জিতবো, না হয় শিখবো। অপরদিকে কৃষ্ণ ঘোষের দাবি, তাদের দলের এক নেতা সম্প্রতি হিন্দুদের নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন, তাই হিন্দু অধ্যুষিত এলাকায় তাদের পার্টি অফিস করতে দেওয়া হবে না। এটাই স্বাভাবিক। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন তারা। এছাড়াও তৃণমূল সহযোগিতা পাওয়ায় প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক কি তা এখানে স্পষ্ট। কাটোয়ার মানুষ দুপক্ষকেই প্রত্যাখ্যান করে বিজেপিকে চিতিয়ে আনবে। প্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবিরের দল, যিনি হচ্ছেন এই দলের লিডার, তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবো। তো এটা হিন্দুদের মধ্যে একটা মনের মধ্যে আঘাত লেগেছে। তাই সেই হুমায়ুন কবির তিনি এখানে এসে যখন পার্টি অফিস করতে হিন্দু এলাকায়, তাই তারা সাধারণ মানুষ, এখানে কোনো বিজেপির লোক না, সাধারণ এলাকার মানুষকে ওনার বিরোধ করেছে, করতে পারে, জানিস হতে পারে। বাকি হচ্ছে দেখুন, উনি যেটা বলছেন আবার যে ইনি নাকি এলাকার যিনি বিধায়ক তিনি নাকি সাপোর্টও করছেন তাকে, তাই এনাদের মধ্যে আলাদা কিছুই নয়। তো সাপোর্ট না করার কি আছে? এরা দুজনেই একই, তো সাপোর্ট করতে পারে। আর মেন হচ্ছে বিজেপি কেন বিরোধ কারোর জন্য করতে যাবে? এলাকার মানুষ চায় না, তাদের সেন্টিমেন্টে লেগেছে, তারা তাই বিরোধ করছে। শিপ্রা তেওয়ারি বলছে যে আমি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই মনে করছি, কৃষ্ণ ঘোষকে আমি কিছুই ভাবছি না। সে তো সবাই সবার মতো জায়গায় নিজেকেই ভাবতে থাকে, সেটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। সাধারণ মানুষ তারা বুঝবে। যারা বলে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তাতে ঘরে মানুষ ভাববে এটা কি আপনারা ভাববেন? এটা তো ভাবার বিষয়। এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আর শিপ্রা তেওয়ারি তিনি কোথা থেকে এসেছেন তিনি জানেন। আর যেনার দলের বস মানুষকে কেটে ভাসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে, তা তেনার সাধারণ মানুষ তেনার প্রতি কি করে আস্থা রাখবে? এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং নির্বাচনের আগে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠছে এলাকা। ব্যুরো রিপোর্ট, আশ্বাস বাংলা।